সো আজকে আমাদের পেপার 2 লাইব্রেরি সায়েন্সের প্রথম ক্লাস। আজকে প্রথম ক্লাস লাইব্রেরি সায়েন্স পেপারের যে 10টা শিডিউল 10টা পার্ট রয়েছে, সেই 10টা পার্ট তার মধ্যে থেকে আমরা আজকে প্রথম পার্টটা দিয়ে শুরু করব। এই সিকোয়েন্সের মধ্যে আমরা যে 10টা শিডিউল রয়েছে, আমাদের যে 10টা পার্ট রয়েছে, সেই 10টা পার্ট এই টোটাল 10 ইয়ারে কমপ্লিট করব। তার সাথে আমরা কিছু মক করব। প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের রেসপেক্টিভ যে পড়াশুনোগুলো হবে, সেই পড়াশোনা রিলেটেড আমরা কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব, পিআইকিউগুলো। এবং তার সাথে আজকে বা প্রত্যেকটা ক্লাসে যে কনসেপ্টসগুলো আমরা ক্লিয়ার করব, সেই কনসেপ্টসগুলো নিয়ে আমরা একটা পিডিএফ আকারে নোট প্রোভাইড করব। এবং সেই নোটটা খুবই রিলেটেড এবং রিসেন্ট ডেভেলপমেন্টসের ওপরে নোটসটা হবে। তো এই হচ্ছে আমার বলার। এবারে আমি শুরু করছি। আই হোপ কি সবাই দেখতে পাচ্ছ। সো আমরা এই প্রথমত হচ্ছে যে আমাদের এই টেনিওরটা সেটা 6 মাস। এবার 6 মাস এক্স্যাক্টলি বলতে গেলে তো 6 মাস থাকে না, সেটা হয়তো কোথাও আমাদের যেই পুরো একটা পরীক্ষা শেষ হচ্ছে দিয়ে হয়তো যদি আমাদের এই পরীক্ষাতে কোয়ালিফাই করে যাচ্ছি তাহলে আর নেক্সট পরীক্ষা দিতে হচ্ছে না, তো এরকম একটা ব্যাপার থেকেই যায়। এই 6 মাসটা এক্স্যাক্টলি 6 মাস না ধরে আমরা 4 মাসে ডিভাইড করে সেটাকে কাজ করব। এইবার এই ক্লাসগুলোতে আমরা যে ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করব, পুরোটাই শুধুমাত্র যেইগুলো ক্লাসের সাথে রিলেটেড, যেগুলো কারেন্ট সিলেবাসের সাথে রিলেটেড এবং যেই সমস্ত জিনিসের উপরে কোয়েশ্চেন আসছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে একটি কমন জিনিস, ডেটা নিয়ে যদি বলতে হয়, ডেটা, এভরি ড্যাম থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ডেটা। মানে সারা পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই ডেটা। এইবার ডেটার একটা সিঙ্গুলার টার্ম রয়েছে, যেটা হচ্ছে ডেটাম, যেইটা কিনা ল্যাটিন ওয়ার্ড ডেয়ার সেখান থেকে এসছে, যার মানে হচ্ছে টু গিভ সামথিং, টু গিভ অর সামথিং গিভেন। এইটা হচ্ছে এই জায়গাটা থেকে আমাদের কয়েকবার কোয়েশ্চেনে এসছে এবং ইন ফিউচারও আসার প্রবাবিলিটি থেকে যায়, যে দ্য ওয়ার্ড ডেটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেটাম, which is derived from the Latin word dare. সো এখান থেকে কোয়েশ্চেন আসে যে ওয়ার্ডটা কি, কোন ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড, কোন ভাষার ওয়ার্ড, সেটা হচ্ছে ল্যাটিন এবং তার মিনিং হচ্ছে টু গিভ অর সামথিং গিভেন। এবারে ডেটার বিভিন্ন ধরনের ফর্ম থাকে, তার মধ্যে ট্যাবুলার হতে পারে, হায়ারার্কিক্যাল হতে পারে, গ্রাফিক্যাল ডেটা হতে পারে। একটা মজার বিষয় হচ্ছে, দেয়ার ইজ এ সিঙ্গেল লাইন অফ ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। ডেটা এবং ইনফরমেশনের মাঝখানে একটা ছোট্ট ডিফারেন্স রয়েছে। এখানে একটা এক্সাম্পল তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এক্সাম্পলটা এরকম যে যদি তোমরা একটা শব্দ শুনতে পাও, সেই শব্দটা শোনার পরে যদি তোমাদের মাথায় এটা ক্লিক করে যে ওটা একটা বন্দুকের গুলি, তাহলে মনে রাখবে যে ওখান থেকে তুমি কোনো একটা ইনফরমেশন পাচ্ছ। We could say that the distant sound that you hear when we are resting or engaged in some other activity is data. And now if we infer that the sound is that of a gunshot, যদি আমরা বুঝতে পারি যে সেই সাউন্ডটা একটা গান শটের বা অন্য যে কোনো সাউন্ড, যে কোনো কিছুর, সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা সেখান থেকে কোনো একটা ইনফরমেশন পাচ্ছি। এইবারে এই ডেটা, সেইটা যেমন র ডেটা বলে একটা কনসেপ্ট রয়েছে, সেরমভাবেই প্রসেসড ডেটা বলে একটা কনসেপ্ট রয়েছে, সেরমভাবেই ফিল্ড ডেটা এবং এক্সপেরিমেন্টাল ডেটা বলেও একটা কনসেপ্ট রয়েছে। এইবারে র ডেটা মানে কি? র ডেটা মানে হচ্ছে সমস্ত কিছু। এইটা এক ধরনের ক্লাসিফিকেশন গেল। এক ধরনের ক্লাসিফিকেশন আমি তার একটু বলি, তারপর ইনডেপথে আমরা যাচ্ছি। সেটা হচ্ছে নিউমেরিক্যাল এবং ক্যাটাগরিক্যাল। এবার নিউমেরিক্যালটা কি? যেটা নাম্বার দিয়ে তৈরি হবে, ঠিক আছে, যেমন কারো এজ, কারো ওয়েট, এই সমস্ত কিছু থাকবে। এবং ক্যাটাগরিক্যালটা কি? যেটা ওয়ার্ডস দিয়ে তৈরি হবে, মেড অফ ওয়ার্ডস। নিউমেরিক্যালটাকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। ইউ ক্যান ডিভাইড ইন ফার্দার টু পার্টস, দোজ আর কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট।
ওকে, আর ক্যাটাগরিক্যালটাকে দুটো ভাগে আবার ভাগ করা যায়, যেটা হচ্ছে অর্ডিনাল এবং নমিনাল। এটাও একটা ডেটার ক্লাসিফিকেশন। এইবারে আমরা এই সাবজেক্টে আসি। সাবজেক্টের মধ্যে আমাদের র ডেটা রয়েছে, যে র ডেটা কি, পৃথিবীতে সমস্ত কিছুই র ডেটা। এবার তার মধ্যে থেকে যে আমরা ইনফরমেশন, যদি আমরা কোনো কিছু বুঝতে পারি তাহলে সেটা ইনফরমেশন হয়ে যাচ্ছে। এবারে এই ফিল্ড ডেটা কি, ফিল্ড ডেটা ইজ জেনারেলি ইউজড টু রেফার টু র ডেটা কালেক্টেড ফ্রম অ্যান আনকন্ট্রোলড এনভায়রনমেন্ট। যেই এনভায়রনমেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না, সেরকম একটা এনভায়রনমেন্ট থেকে যখন আমরা কোনো এক্সপেরিমেন্টের জন্য বা যে কোনো আমাদের এক্সপেরিমেন্টসের জন্য যখন আমরা ডেটা কালেক্ট করি, সেই ডেটাটা হচ্ছে ফিল্ড ডেটা। এবারে এক্সপেরিমেন্টাল ডেটাটা কি? এক্সপেরিমেন্টাল ডেটা ইজ জেনারেলি ইউজড টু রেফার টু ডেটা রেজাল্টিং ফ্রম সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস, এনি কাইন্ড অফ এক্সপেরিমেন্টস, ইট মে বি সায়েন্টিফিক অর নট। যে কোনো ধরনের এক্সপেরিমেন্টস থেকে আমরা যে ডেটাগুলো পাচ্ছি সেগুলো কেন বলছি এক্সপেরিমেন্টাল ডেটা। নাও দ্য নেক্সট পার্ট ইজ ইনফরমেশন। এই পুরো প্রসেসটা চারটে ভাগে ভাগ রয়েছে, দ্যাট ইজ DIKW, ডেটা, ইনফরমেশন, নলেজ, উইজডম। যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন কি? নাথিং বাট দ্য প্রসেসড ডেটা দ্যাট হ্যাজ সাম মিনিং। যখন ডেটা থেকে কোনো একটা মিনিং আমরা পাচ্ছি, কোনো কিছু বুঝতে পারছি, দ্যাট বিকামস ইনফরমেশন ফর আস। নাও দেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট ডেফিনেশন. Akov said that information stays in answers to questions that begin with such words: who, what, where, when and how many. এখান থেকেও কয়েকবার করে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এবং ইন ফিউচারে জিজ্ঞাসা করা হতে পারে। আরেকটা জিনিস যেটা জেনে রাখার, সেটা হচ্ছে এই ইনফরমেশন ওয়ার্ডটা একটা ল্যাটিন ভার্ব, সেটা হচ্ছে ইনফরমেয়ার। এই ভার্ব থেকে এসছে, যার মানে হচ্ছে টু ইনফর্ম। নেক্সট থিং, ম্যাথামেটিক্যাল থিওরি অফ ইনফরমেশন, শ্যানন অ্যান্ড উইভার্স থিওরি অফ ইনফরমেশন। এইটা এখান থেকে কয়েকবার কোয়েশ্চেন আসে বা এসছে। এইবারে এই শ্যানন অ্যান্ড উইভারের থিওরি অফ ইনফরমেশন নিয়ে আমরা পরবর্তীতে ইনডেপথে আলোচনা করব। তার আগে আরেকটা জিনিস জেনে রাখা প্রয়োজন, যে শ্যানন এই অবজেক্টিভ নিয়ে কাজ করতে আসেনি যে ও একটা থিওরি ডেভেলপ করবে ইনফরমেশনে। ও একটা বেল ল্যাবস বলে জায়গা রয়েছে, মানে ল্যাবরেটরি রয়েছে, সেখানে গিয়ে সে কাজ করতো এবং তার মেইন অবজেক্টিভ ছিল টু অপটিমাইজ ট্রান্সমিশন অফ টেলিফোন অর টেলিগ্রাফ মেসেজেস উইদাউট ডিস্টরশন। মানে কোনো রকম ডিস্টরশন ছাড়া, কোনো রকম বাধা বিপত্তি ছাড়া একটা টেলিগ্রাম বা টেলিফোনিক মেসেজকে সে কী করতো, সে ট্র্যাক করতো, অপটিমাইজ করতো। এইবার এখানে আরেকটা ছোট্ট কনসেপ্ট রয়েছে, যেটা হচ্ছে এনট্রপি। এনট্রপি বাংলাতে বলতে গেলে বলা হয় বিশৃঙ্খলতা। মানে যে বিশৃঙ্খলতার প্রবণতা, টেন্ডেন্সি, সেইটা হচ্ছে এনট্রপি। আমি যদি বলি যে তোমার বাড়িতে তোমার জন্য মাংস রান্না করেছে, তাহলে তুমি যতটা স্পিডে দৌড়বে বা যেভাবে তুমি বাড়ি যাবে, আমি যদি বলি যে তোমার বাড়িতে আগুন লেগেছে, তাহলে তুমি যেভাবে যাবে, তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে, হিউজ ডিফারেন্স রয়েছে। সো সেটা হচ্ছে এনট্রপি। এইবারে একটা থিওরি রয়েছে, যেটা হচ্ছে সিস্টেম থিওরি। বেসিক্যালি এইটা এক ধরনের প্যাটার্নকে বোঝায়, যেইটা ইনফ্লুয়েন্স করে। যে ধরো এক্সাম্পল দিয়ে যদি আমাকে বলতে হয়, মানুষের ডিএনএ, এবার কোন ডিএনএর কোন পার্টে কোন ইনফরমেশনগুলো রয়েছে, সেটা তো বোঝা সম্ভব নয়। সেইটা হচ্ছে সিস্টেম থিওরি দ্বারা বলেছিল। ওকে, দেখি কে জয়েন করছে। আচ্ছা, ওকে, আমরা কন্টিনিউ করছি। আমি এর আগেও বলেছি যে খুবই বেছে বেছে নিয়ে কন্টেন্ট তৈরি করেছি, যেইগুলো থেকে কোয়েশ্চেন আসছে এবং আসবে ইন ফিউচার, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরম নয় যে প্রচুর পড়াশুনো করতে হবে, না, যেইটুকু ম্যাটেরিয়াল দেওয়া হবে সেটুকু পড়লেই আরামসে নেট বেরিয়ে যাবে। ওকে, এইবারে একটা কমিটি রয়েছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অন আর্কাইভস, ICA বলা হয়। এই কমিটিটা একটা রেকর্ডের ডেফিনেশন দিয়েছে, সেটা হচ্ছে স্পেসিফিক পিস অফ রেকর্ডেড ইনফরমেশন জেনারেটেড, কালেক্টেড or received in the initiation, conduct or completion of an activity, and that comprises sufficient content, context and structure to provide proof or evidence of that activity. এই ডেফিনেশনটা কয়েকবার কোয়েশ্চেনে এসছে এবং খুবই ইম্পর্টেন্ট, এই জন্যই এটা এখানে দেওয়া হয়েছে। এবার রেকর্ড
আমাদের লাইব্রেরি সায়েন্সের ভাষায় রেকর্ড অনেক রকম হতে পারে, সেই আলোচনায় আমরা এখন যাচ্ছি না। সো এখানে যেটা রেকর্ড নিয়ে বলেছে, যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, যে স্পেসিফিক পিস অফ রেকর্ডেড ইনফরমেশন, যে কোনো একটা রেকর্ডেড ইনফরমেশন থাকবে, যেটা কী হবে, যেটা জেনারেটেড, কালেক্টেড অর রিসিভড, কখন পেয়েছি, কখন ইনফরমেশনটা পেয়েছি বা কখন কালেক্ট করা হয়েছে, যখন উই আর ডুইং অ্যান অ্যাক্টিভিটি, যখন আমরা কোনো কাজ করছিলাম তখন আমরা সেই ইনফরমেশনটা পেয়েছি, এবং সেই ইনফরমেশনের মধ্যে সাফিসিয়েন্ট কন্টেন্ট ইন রিগার্ডিং অফ সাফিসিয়েন্ট কনটেক্সট, মানে একটা কনটেক্সট থাকবে, সেই কনটেক্সটের পেছনে বা সেই কনটেক্সটের রিগার্ডিংয়ে কোনো না কোনো কন্টেন্ট থাকবে, সেইটাকে যখন আমরা রেকর্ডিং মিডিয়াম হিসেবে স্টোর করে রাখবো, সেটা হবে আমাদের রেকর্ড। ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে এই জিনিসগুলো থেকে প্রত্যেকবারই কোশ্চেন জিজ্ঞেস করা হয়, যে ইনফরমেশন যে শুধু আমরা ডেটা থেকে পাচ্ছি, পেয়ে বুঝতে পারছি, আমাদের ইউনিভার্স অফ নলেজে আমরা কাজে লাগাচ্ছি, ঠিক আছে, এছাড়া কয়েক ধরনের আমরা ইনফরমেশন পেতে পারি, কয়েকটা মাধ্যমে, কয়েকটা ওয়েতে। তার মধ্যে সায়েন্স অ্যান্ড সায়েন্স সিস্টেমস এইগুলো রয়েছে। এইবারে এখানে দুটো কনসেপ্ট রয়েছে, দুটো নয়, কয়েকটা কনসেপ্ট রয়েছে। তার মধ্যে সেমিওটিক্স একটা রয়েছে। সেমিওটিক্সটা কি? দ্য সায়েন্স অফ সায়েন্স অ্যান্ড সায়েন্স সিস্টেমস, মানে কোনো একটা সাইন বা সিগনাল, সেইগুলো নিয়ে পড়াশুনো, সেটাই হচ্ছে সেমিওটিক্স। এইবারে এর কিছু পার্ট রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, শাখা রয়েছে, সেইগুলো হচ্ছে প্র্যাগম্যাটিক্স, সেম্যান্টিক্স, সিনট্যাক্স অ্যান্ড এম্পারিক্স। এইবারে প্র্যাগম্যাটিক্সটা কি? যেইটা কোনো একটা কমিউনিকেশন, যেমন আমি এখন কমিউনিকেট করছি, যদিও আমার ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, ওয়ান কাইন্ড অফ আমার মনে হচ্ছে, কারণ আমি সেরকম রেসপন্স পাচ্ছি না, কিন্তু ধরো আমি সবার সাথে কথা বলছি, এখানে ধরো মাস কমিউনিকেশন হচ্ছে, আমি কথা বলছি আর 100 জন লোক শুনছে। তো এই যে আমার কমিউনিকেশনের যে পারপাসটা রয়েছে, আমার পারপাসটা কি? তোমাদেরকে দেখানো, তোমাদেরকে একটুখানি রাস্তাটা ধরিয়ে দেওয়া। তো সেইটা হচ্ছে ডিল করে এই প্র্যাগম্যাটিক্স নিয়ে। এরপরে কি সেম্যান্টিক্স? সেম্যান্টিক্স কি? সেম্যান্টিক্স ইজ কনসার্নড উইথ দ্য কন্টেন্ট অ্যান্ড মিনিং অফ দ্য মেসেজ। আমি কিছু একটা বলছি, আমি কোনো একটা মেসেজ তোমাদেরকে কমিউনিকেট করার চেষ্টা করছি, এবং সেম্যান্টিক্স কী করে? সেম্যান্টিক্স এই মেসেজটার কন্টেন্টটা নিয়ে এবং মিনিংটা নিয়ে কাজ করে। এরপরে সিনট্যাক্স আমরা সবাই জানি, যে কোনো ভাষা, যে কোনো ল্যাঙ্গুয়েজ তাকে টিকে থাকতে হলে তার গ্রামার বা ব্যাকরণের প্রয়োজন রয়েছে, নইলে যে কোনো ভাষাই বা যে কোনো ল্যাঙ্গুয়েজই এক্সিস্ট করবে না সারা পৃথিবীতে। এভাবেই সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে রুলস অফ দি ল্যাঙ্গুয়েজ, গ্রামার, সেটা হচ্ছে সিনট্যাক্স। দ্য লাস্ট থিং এম্পিরিক্সটা কি? বা এম্পিরিক্যাল স্টাডিও আমরা জানি যে এম্পিরিক্স ইজ স্টাডি অফ দি সিগনালস ইউজড টু ক্যারি এ মেসেজ, মানে ওই সমস্ত সিগন্যালগুলো নিয়ে পড়াশুনো, যেই সিগন্যালগুলো ইউজ করে আমরা একটা মেসেজ ক্যারি করছি, সেটা হচ্ছে এম্পিরিক্স। আমরা কন্টিনিউ করছি, তাহলে ডেটা গেল, ইনফরমেশন গেল, এবারে নলেজ। এইবার কোনো একটা ডেটা রয়েছে, যে কোনো ডেটা হতে পারে, সেখান থেকে আমরা ইনফরমেশন কিছু পেলাম। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে এক্সাম্পলটা এরম ছিল যে আমি একটা শব্দ শুনলাম, শব্দটা শুনে যদি আমি এটা আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা গান শট, তাহলে আমি কোনো একটা ইনফরমেশন পেয়েছি, এবং সেই ইনফরমেশনটা পাওয়ার পরে আমার মাথায়, আমার ইউনিভার্স অফ নলেজে এইটা স্টোর হয়ে গেছে, বা এই জ্ঞানটা চলে এসছে যে ওই রকম যদি সাউন্ড আমি ইন ফিউচারে শুনতে পাই, তখন আমি আইডেন্টিফাই করতে পারবো যে ওটা হচ্ছে আমার গান শট। এইটা হচ্ছে নলেজ কুড বি ইমপ্লিসিট অর এক্সপ্লিসিট। এখান থেকে প্রত্যেকবার মাঝে মাঝেই প্রশ্ন আসে যে ইমপ্লিসিট বা ট্যাসিট, এক্সপ্লিসিট বা পাবলিক। ছোট্ট দুটো বিষয় এখান থেকেই কোয়েশ্চেন আছে। যেমন নলেজ কী হতে পারে? ইমপ্লিসিট বা ট্যাসিটও হতে পারে। যেমন যেটা হচ্ছে স্কিলস এবং এক্সপার্টিস নিয়ে কাজ করবে। আর এক্সপ্লিসিট বা পাবলিক কি? যেটা ডকুমেন্টারি নলেজ, সেটা হচ্ছে এক্সপ্লিসিট বা পাবলিক নলেজ। এবারে নলেজ অ্যাকুইজিশন নিয়ে যদি আমাকে বলতে হয়, নলেজ অ্যাকুইজিশন মানুষের নানানভাবে হতে পারে। এটা কোনো পারসেপশন, কারো ধারণা থেকে হতে পারে, কোনো কমিউনিকেশনের মাধ্যমে হতে পারে, যেমন তোমরা আমার সাথে কথা বলছো বা কারোর সাথে কথা বলে কিছু জানতে পারো, কোনো একটা ধারণা থেকে কিছু জানতে পারো, কোনো অ্যাসোসিয়েশন এবং কোনো সিম্পল রিজনিং, যেমন মেঘ হয়েছে বলে বৃষ্টি নামবে, এটা আমার মাথায় বুদ্ধিটা এলো, যেমন মেঘ দেখেছি আমি, তার ফলে আমি রিজনিং করলাম এবং আমার মাথায় এটা চলে এলো যে এই নলেজটা এলো যে এখন বৃষ্টি হবে। সো এইভাবেও নলেজ অ্যাকুইজিশন আমরা করতে পারি বা করা হয়। এইবারে এপিস্টোমিওলজি বলে একটা কনসেপ্ট রয়েছে। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিলসফি দ্যাট হ্যাজ অ্যাজ ইটস ফোকাস দ্য স্টাডি অফ নলেজ। ইট ইনভেস্টিগেটস দ্য নেচার অ্যান্ড দ্য অরিজিন অফ নলেজ।
এই নলেজ নিয়ে পড়াশুনো, জ্ঞান নিয়ে পড়াশুনো ফিলোসফির একটা পার্ট, যেটা হচ্ছে এপিস্টেমোলজি। এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। এইবারে এই যে পার্টটার 4টা পার্ট রয়েছে, এটা ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইবার আমরা এই নলেজ নিয়ে যে আলোচনা করছি, নলেজকে ফার্দার কয়েকটা পার্টে ক্লাসিফাই করা হয়। তার মধ্যে প্রসিডিউরাল নলেজ, ডিক্লারেটিভ নলেজ, সেম্যান্টিক নলেজ অ্যান্ড এপিসোডিক নলেজ, 4টে পার্ট রয়েছে। এইবার প্রসিডিউরাল নলেজ নিয়ে যদি আমায় বলতে হয়, প্রসিডিউরাল নলেজ এমন ধরনের একটা জ্ঞান বা এমন ধরনের নলেজ যেটা একটা আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ টু ক্যারি স্পেসিফিক প্রসেস। একটা প্রসেসকে আমরা কীভাবে নিয়ে যাব, কীভাবে একটা প্রসেসকে কমপ্লিট করাবো। যেমন আমি যদি শরবত বানাতে চাই, তাহলে শরবত বানাতে গেলে আমাকে কী কী ম্যানেজ করতে হবে, কী কী নিয়ে আসতে হবে, চিনি লাগবে, জল লাগবে, লবণ লাগবে, এই সমস্ত কিছু জোগাড় করতে হবে। এই যে প্রসিডিউরাল ব্যাপারটা, সেইটা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। এরপরে হচ্ছে ডিক্লারেটিভ নলেজ। ডিক্লারেটিভ নলেজটা কি? এটা একটা রুটিন নলেজ, যেইটা উইচ দ্য এক্সপার্ট ইজ কনসাস। শ্যালো নলেজ, এখানে একটা কোয়েশ্চেন আছে যে কোনটা শ্যালো নলেজ, ডিক্লারেটিভ না প্রসিডিউরাল? তখন অ্যান্সার হবে শ্যালো নলেজ হচ্ছে ডিক্লারেটিভ, ঠিক আছে? এইবারে এই ডিক্লারেটিভ মানে কি? বেসিক্যালি আমরা যে কোনো ধরনের ডিক্লারেশন দিচ্ছি, যে কোনো ধরনের ডিক্লারেশন, সেটা হচ্ছে ডিক্লারেটিভ নলেজ। এরপরে সেম্যান্টিক নলেজটা কি? সেম্যান্টিক নলেজে একটা কথা রয়েছে চাঙ্কড নলেজ। এইখান থেকে কোয়েশ্চেন আসে যে আমি এর আগেও বলেছি যে আমি ম্যাটেরিয়ালগুলোকে এমনভাবে তৈরি করছি বা এমনভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে এই ম্যাটেরিয়ালগুলো থেকেই মানে 90% কোয়েশ্চেন বা কাভার হয়ে যায়। তো এইখানেও একটা কোয়েশ্চেন আছে যে চাঙ্কড নলেজ কোনটা, এভাবে কোয়েশ্চেন আসে পরীক্ষাতে, এক্সামে অপশনস দিয়ে দেয় যে চাঙ্কড নলেজ কোনটা, সেম্যান্টিক না ডিক্লারেটিভ না প্রসিডিউরাল না এপিসোডিক। তখন তোমাদের চুজ করতে হবে সেম্যান্টিক নলেজ। চাঙ্কড নলেজ কোনটা? সেম্যান্টিক নলেজ, ঠিক আছে? নাও দ্য নেক্সট, এপিসোডিক নলেজ। এপিসোডিক মানে কি? বুঝতেই পারছো, কোনো একটা পিরিয়ড এপিসোডের মাধ্যমে আসবে, এপিসোডের পরে পরে আসবে, সেটা হচ্ছে এপিসোডিক নলেজ, ঠিক আছে? এইবারে আর কয়েকটা জিনিস রয়েছে এখানে জানার মতো, যেমন ট্যাসিড নলেজ এবং এক্সপ্লিসিট নলেজ। এইবার ট্যাসিড নলেজ নিয়ে যদি আমাকে বলতে হয়, যে কোনো ধরনের, ধরো তুমি আজকে একটা মেলায় গেলে, মেলায় গিয়ে তুমি নাগরদোলায় উঠেছো, মেরিগো রাউন্ড। এবার মেরিগো রাউন্ডে ওঠার পরে তোমার মাথা যে ঘুরছে, তুমি প্রথম দিন মেলায় গিয়ে 100 টাকা দিয়ে টিকিট কেটে মেরিগো রাউন্ডে ঘুরলে, তো পরে তোমার মাথা ঘুরলো, বাড়ি চলে গেলে। এরপরে যখন তুমি ওই মেরিগো রাউন্ডের সামনে যাবে, তখন তোমার মাথায় ওই জিনিসটা অটোমেটিক চলে আসবে যে ওইখানে গেলে আমার মাথা এরকম করে ঘুরতে থাকবে। এই যে তোমার জ্ঞানটা হলো, এই যে জিনিসটা তুমি জানতে পারলে, কোত্থেকে জানলে? একটা কাজ করে, একটা এক্সপেরিমেন্ট করে। এই ধরনের যে নলেজ, সেইটা হচ্ছে ট্যাসিড নলেজ। বোঝাতে পেরেছি? আই হোপ যা এক্সাম্পল দিয়েছি কারো আর ভুলে যাওয়ার কোনো প্রশ্ন নাই। এইবারে এক্সপ্লিসিট নলেজ। এক্সপ্লিসিট কি? যেইটা তুমি কোনো কিছু পড়ে জানবে। যেমন আমি এখানে লিখেছি যে এক্সপ্লিসিট নলেজ, যারা জানো ভালো কথা, যারা জানো না তারা এখন এখানে পড়ে জানছো। এবার এই যে তোমরা পড়ে জানছো, সেটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ। যদি আমাকে আরেকটা এক্সাম্পল দিতে হয়, যে আমরা যখন লাইব্রেরি সায়েন্স পড়া শুরু করেছিলাম, থিওরি অফ ক্লাসিফিকেশন কে লিখেছে সেইটা আমরা পড়ে জেনেছি, আমরা আগেই জানতাম না। এবার ওই যে পড়ে জেনেছি, সেটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ। বোঝা গেল? এইবারে দুটো জিনিস রয়েছে, যে প্রায়োরি নলেজ অ্যান্ড পস্টেরিয়রি নলেজ। প্রায়োরি নলেজ কি? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অফ সেন্সরি এক্সপেরিমেন্ট। মানে হচ্ছে নলেজ এমন ধরনের একটা নলেজ দ্যাট ইজ নোয়েবেল ইন্ডিপেন্ডেন্টলি অফ এক্সপিরিয়েন্স। যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স থেকে তুমি যেটা জানতে পারবে, যেমন 2+2 কত হয়? 4, সেটা হচ্ছে প্রায়োরি নলেজ। বোঝা গেল? তারপরে যদি পস্টেরিয়রি নলেজ নিয়ে বলা হয়, নলেজ দ্যাট ইজ নোয়েবেল অনলি অন দ্য বেসিস অফ এক্সপিরিয়েন্স, যেটা শুধুমাত্র এক্সপিরিয়েন্স করার পরেই, পোস্ট মানে হচ্ছে এক্সপিরিয়েন্সের পরে, আমি আগে দেখবো বা বুঝতে পারবো, তারপরে সেই নলেজটা আসবে, সেইটা হচ্ছে পস্টেরিয়রি নলেজ। গেল? এইবারে তাহলে এটা বোঝা গেছে। যেমন আমি ওই একটু আগে একটা এক্সাম্পল দিলাম, যে হচ্ছে তুমি নাগরদোলায় উঠলে, নাগরদোলায় ওঠার পরে তখন তুমি বুঝতে পারলে যে তোমার মাথা ঘুরছে। তাহলে নাগরদোলায় ওঠার পরে তোমার এটা মাথায় আসছে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ নলেজ, পস্টেরিয়রি নলেজ। এবার ডেসক্রিপটিভ নলেজ নিয়ে একটু আগেই বলেছি।
এইবার একটা কনসেপ্ট রয়েছে যে এক্সটেলিঞ্জেস মানে হচ্ছে, আচ্ছা কেউ কি জানে? আমি দেখছি না কে কেউ জয়েন করেছে, যদি কেউ বলতে পারো। এক্সটেলিজেন্স মানে কি? এখান থেকেও কোয়েশ্চেন আসে, এই জন্য এগুলো দেওয়া হয়েছে। মানে হচ্ছে এক্সটেরিয়ার মানে বাইরে। কোথাকার বাইরে? আমাদের হিউম্যান মাইন্ড, আমাদের মাইন্ডের বাইরে যে ওভারঅল নলেজটা আমাদের কাছে রয়েছে সেইটা হচ্ছে এক্সটেরিয়াস নলেজ। যেটা কি কি ইনক্লুড করে? ইট ইনক্লুডস দ্য কালেকটিভ রেকর্ডেড ইনফরমেশন অ্যাভেলেবল ইন বুকস, ফোকলোর, ডিজিটাল ডেটাবেসেস এটসেট্রা। ওকে, এক্সপিরিয়েন্স আমরা বলেছি, এক্সপিরিয়েন্সটা কি? আচ্ছা, মেটা নলেজটা আগে বলিনি। মেটা নলেজ আমরা জানি, মেটা ডেটা আমরা জানি, ডেটা অ্যাবাউট ডেটা, তাই তো? সেটা মেটা ডেটা। মেটা নলেজও তাই, মানে নলেজের সম্বন্ধে নলেজ অ্যাবাউট নলেজ, সেটা হচ্ছে মেটা নলেজ। ঠিক আছে, আরেকটা পার্ট রয়ে গেল, যেটা হচ্ছে লিব্রে নলেজ। ঠিক আছে, লিব্রে নলেজটা নিয়ে যদি বলতে হয়, সেটা এমন ধরনের একটা ইনফরমেশন দ্যাট ইউজার্স আর ফ্রি টু অ্যাক্সেস, স্টাডি, কপি, মডিফাই অ্যান্ড শেয়ার। এই ধরনের ইনফরমেশনকে বা এই ধরনের নলেজকে বলা হচ্ছে লিব্রে নলেজ, যেটা ইউজাররা কী করতে পারবে? ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে, পড়তে পারবে, কপিও করতে পারবে এবং শেয়ারও করতে পারবে। সেটা হচ্ছে লিব্রে নলেজ। তো এই হচ্ছে আমাদের কন্টেন্ট। নেক্সট হচ্ছে নলেজ অর্গানাইজেশন। নলেজ অর্গানাইজেশন আমরা শুরু করব। নলেজ অর্গানাইজেশন শুরু করার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে জোরল্যান্ড বলে একটা ভদ্রলোক, তিনি কি করেছিলেন? তিনি 4টে বেসিক এপিস্টেমোলজিক্যাল প্রপোজিশন দিয়েছিলেন। তার মধ্যে এম্পিরিসিজম, ন্যাশনালিজম, হিস্টোরিসিজম অ্যান্ড প্র্যাগমাটিজম, এই 4টে কনসেপ্ট রয়েছে। এম্পিরিসিজমটা কি? যেটা যে কোনো ধরনের অবজারভেশন, পারসেপশন এবং কোনো এক্সপিরিয়েন্স থেকে আমরা শিখতে পারি, সেটা হচ্ছে এম্পিরিসিজম বা এম্পেরিক্যাল লার্নিং বলা হয়। এবার হচ্ছে র্যাশনালিজম কি? র্যাশনালিজম মানে হচ্ছে যেটা আমরা বলি না যে তুমি এত র্যাশনাল হও না, স্টপ বিং সো মাচ র্যাশনাল, আমরা বলি না এরকমভাবে। তো হচ্ছে গিয়ে তুমি এতটা লজিক ইউজ করো না। তো র্যাশনালিজম মানে যে নলেজটা আমরা লজিক ইউজ করে পাচ্ছি, সেটা হচ্ছে র্যাশনালিজম। হিস্টোরিসিজমটা কি? যেটা যে কোনো ধরনের কালচারাল বিলিফ, কালচারাল প্র্যাকটিসেস, সেখান থেকে আমরা জানতে পারি যে ধরনের ইনফরমেশন, সেটা হচ্ছে হিস্টোরিসিজম। অ্যান্ড প্র্যাগমাটিজম কি? ইট ইজ ডিরাইভড ফ্রম দ্য কনসিডারেশন অফ গোলস অ্যান্ড দেয়ার কনসিকুয়েন্সেস, মানে যে কোনো ধরনের অবজেক্টিভ এবং তার ইফেক্টসগুলোকে নিয়ে যখন আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে প্র্যাগমাটিজম। এইবারে এই 4টা ডেটা, ইনফরমেশন, নলেজ, উইজডম, এই 4টা এই ফিগারটাতে উল্টো রয়েছে। যেটা ডেটা, ইনফরমেশন, নলেজ, উইজডম, ডেটাটা সবার উপরে লেখা রয়েছে, ডেটাটা সবার নিচে আসবে। ডেটা থেকে আমরা যাব নলেজে, নলেজ থেকে যাব ইনফরমেশনে, ইনফরমেশন থেকে যাব উইজডমে। এই রিগার্ডিং একটা কোয়েশ্চেন আসে, হু সেড ওয়ার ইজ দ্য ইনফরমেশন লস্ট ইন ডেটা, নলেজ লস্ট ইন ইনফরমেশন অ্যান্ড উইজডম লস্ট ইন নলেজ? হু সেড দ্যাট? ফেমাস ইংলিশ পোয়েট টি.এস. এলিয়ট। এখান থেকেও কয়েকবার এই কোয়েশ্চেনটা আসে এবং ভবিষ্যতেও আসতে পারে। Where is the information lost in data, knowledge lost in information and wisdom lost in knowledge? Who said that? T.S. Eliot. I hope তোমরা মনে রাখবে যে এই কথাটা কে বলেছিল। আজকের বারে এটুকুই আমাদের কন্টেন্ট। আমরা শুধু এখন একটা দুটো কোয়েশ্চেন দেখব যে এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। অলরেডি আমি ডিসকাশন করে দিয়েছি যে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। অ্যাকচুয়ালি আমাদের পিডিএফগুলো বা ম্যাটেরিয়ালগুলো এমনভাবেই তৈরি করছি, ওর মধ্যেই কোয়েশ্চেনগুলো, পিওআইকিউর কোয়েশ্চেনগুলো সব ইনক্লুড হয়ে যায়। তো এরপরে প্র্যাকটিসের জন্য আলাদা করে এক্সট্রা কোয়েশ্চেন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। যাই হোক, তবু একটা দুটো কোয়েশ্চেন পেয়েছি। এইবারে ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, দ্য ওয়ার্ড লাইব্রেরি ডিরাইভস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড লাইবার মিনিং বুক। স্টেটমেন্ট 1. স্টেটমেন্ট 2, দ্য ওয়ার্ড ফর লাইব্রেরি ইন জার্মান, রাশিয়ান ল্যাঙ্গুয়েজেস অরিজিনেটস ফ্রম দ্য ল্যাটিনাইজড গ্রিক বিবলিওথেকা। এবার অপশনসগুলো দেখো। এ নম্বর হচ্ছে 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট। বি নম্বর হচ্ছে 1 ইজ ইনকারেক্ট, 2 ইজ কারেক্ট। সি নম্বর হচ্ছে বোথ আর কারেক্ট অ্যান্ড ডি নম্বর হচ্ছে বোথ আর ইনকারেক্ট। বলো তোমরা কি এটা জানো?
এইটা থাকলো তোমাদের আজকের হোমওয়ার্ক, যে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটা রেখে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যে এই লাইব্রেরি ওয়ার্ডটা ল্যাটিন ওয়ার্ড লাইব্রেরি থেকে এসছে, যার মানে হচ্ছে বুক, স্টেটমেন্ট 1, এবং লাইব্রেরি ওয়ার্ডটা জার্মান রাশিয়ান ল্যাঙ্গুয়েজে যে একটা ল্যাটিনাইজড গ্রিক ওয়ার্ড, সেটা হচ্ছে বিবলিওথেকা, সেখান থেকে এসছে। দুটো স্টেটমেন্ট কি ট্রু অর ফলস সেইটা আমাকে জানাবা পরের দিন নেক্সট ক্লাসে। ওকে, তোমরা আমরা এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবো, সেখানে কমেন্ট করে দেবো। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ক্যারেক্টারিস্টিক্স অফ নলেজ। নলেজ নিয়ে আমরা আলোচনা করলাম। নলেজের ক্যারেক্টারিস্টিক্স দেওয়া রয়েছে। নাম্বার এ, নলেজ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য নোয়ার, নলেজ ইজ ডাইনামিক অ্যান্ড চেঞ্জেস ওভার টাইম। সি হয়েছে নলেজ ইজ অলওয়েজ কমপ্লিট অ্যান্ড নেভার ইভলভস। ডি, নলেজ ইজ সোশ্যাল ইন ক্যারেক্টার। এবারে অপশনসগুলো দেওয়া রয়েছে যে বি সি ডি তিনটাই কারেক্ট হবে, এ বা সি যে এ দুটো হবে, বা এ বি ডি বা অল অফ দিস অ্যাবাভ সবগুলি কারেক্ট হবে। কোনটা হবে এটাও তোমরা কমেন্টে জানাবা। আজকের মতো এইটুকুই।